এটা একটা, আর হচ্ছে এই যে এটা একটা, এই যে এই আচ্ছা। ধরনের আমরা যে আনন্দ যে কি বলে পিকনিক টিকনিক গেলে যে ব্যানার ট্যানার বানাই, ধরেন এই ধরনের একটা ব্যানার। ব্যানার মূলত ডিজাইন করা হয় কোন একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে, বা কোনো বা বিশেষ কোনো অনুষ্ঠানেই আর কি। মূলত অনুষ্ঠানের ক্ষেত্রেই আমরা ব্যানারগুলো বানিয়ে থাকি এবং ব্যানারগুলো ব্যবহার করে থাকি। সেটা হতে পারে ওই যে ধরেন স্টেজের পিছনে যে ব্যানারগুলো থাকে সেগুলো এক ধরনের ব্যানার হতে পারে। আবার হচ্ছে ধরেন কোনো অনুষ্ঠানের প্রচার প্রচারণার জন্য আমরা ব্যানার তৈরি করে থাকি। তো এইগুলাতে যেটা হয় সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ফোকাসে থাকে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এলিমেন্টটা সেটা হচ্ছে টেক্সট বা টাইপোগ্রাফি। এই টেক্সট বেস যে বিষয়টা, অর্থাৎ টেক্সটের মাধ্যমে যে ইনফরমেশন গুলো আমরা শেয়ার করে থাকি সেই ইনফরমেশন গুলা যেইটা ওই যে আমরা হায়ারার্কি বলছি না, হায়ারার্কিতে বলা আছে যে যেই টপিকটা বা যেই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে হাইলাইট করতে হবে, এবং যেটা তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ সেটাকে আর একটু কম হাইলাইট করতে হবে, এবং যেটা আরো কম গুরুত্বপূর্ণ সেটাকে আরো একটু কম হাইলাইট করতে হবে। ঠিক এইভাবে ধারাবাহিকতা মেনটেন করে আমাদেরকে ব্যানার ডিজাইনটা করতে হবে। এবং সেখানে যদি কোনো ইমেজ ইউজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেই ইমেজটা অবশ্যই রিলেটেড একটা ইমেজ হবে। টপিকের উপরে রিলেটেড একটা ইমেজ ব্যবহার করতে পারি, করে আমরা ডিজাইনটা করতে পারি। এটা একটা বিষয়। আহ, শুধু ব্যানার না, ব্যানার, বিজনেস কার্ড বলেন, ব্রোশিয়ার বলেন, ফ্লায়ার বলেন, বিজনেস কার্ড বলেন, যেই ডিজাইনের কথাই বলেন না কেন সব ডিজাইনে ওই একই টাইপের, একই ঘোরাই ফিরে একই ধরনের এলিমেন্ট ব্যবহার করতে হয়। হ্যাঁ, শেপ, কালার, টেক্সট এগুলোই ব্যবহার করতে হয়, আর ইমেজ এগুলাকেই ম্যানিপুলেট করতে হয়, এগুলাকেই ব্যবহার করতে হয়। জাস্ট এইটা আসলে কখনো কোনো ডিজাইনে টেক্সট গুরুত্বপূর্ণ, কোনো ডিজাইনে ইমেজ গুরুত্বপূর্ণ হয়, কোনো ডিজাইনে দেখা যায় যে লোগোটা বেশি গুরুত্বপূর্ণ হয়। তফাৎ শুধু এইটুকুই। আর সাইজের তফাৎ থাকে। বিজনেস কার্ডের একরকম সাইজ, প্ল্যানের একরকম সাইজ, ব্যানার ডিজাইনের ক্ষেত্রে আরেক রকম সাইজ। জাস্ট এগুলোরই তফাৎ। বাট আমরা যদি টুলস ব্যবহার করতে জানি, আমরা যদি ঠিকমতো কাজ শিখতে পারি, দেন যে কোনো ধরনের ডিজাইন আমরা কিন্তু সহজেই করতে পারি। ঠিক সেরকমই ব্যানার ডিজাইনটা ওই একইভাবে আমরা যখন কাজ করব তখন ব্যানারটাও কিন্তু ওই একই জিনিস ঘুরিয়ে ফিরে আসবে। শেপ, টেক্সট, কালার, ইমেজ, এই এতটুকুই, এর বাইরে কিছু না কিন্তু। আমরা যদি বাংলাদেশি কোনো ক্লায়েন্টের জন্য কিংবা বাংলাদেশে মানে আমরা আমাদের জন্য ব্যবহার করব, লোকালি ব্যবহার করার ক্ষেত্রে যে ব্যানারগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত বাংলা টেক্সট দিয়ে ডিজাইন করা থাকে এবং সেখানে বাংলা টাইপোগ্রাফি ব্যবহার করা হয়ে থাকে সুন্দর করে। যেমন ওই যে বিভিন্ন ধরনের ধরেন দোয়া মাহফিল, তারপরে হচ্ছে ধরেন আম, কি বলে এই যে ইফতার মাহফিল হয়, তারপরে ধরেন ওই যে আর কি কি যেন এমনিতে যে ওয়াজ মাহফিল হয়, হ্যাঁ এগুলোর যে ব্যানার ট্যানার গুলো হয় সেইগুলা কিন্তু বাংলায় তারপরে কি সুন্দর করে হয়, তাই না? মসজিদের জি মিনার স্যার। টিনার দিয়ে ছবি থাকে দুপাশে, মাঝখানে ওয়াস মাহফিল বড় করে লেখা থাকে, তারপরে হচ্ছে অনুষ্ঠান সূচি, ওখানে কে উপস্থিত থাকবে কে থাকবে না, এই জিনিসগুলোই কিন্তু ম্যানিপুলেট করা, আর কিছুই না কিন্তু। হ্যাঁ, তো দেখা যায় যে ওই সুন্দর করে দুই পাশে দুটা ওই মসজিদ বা মিনারের ছবি থাকে। হ্যাঁ, আবার ধরেন আরো অন্যান্য ভাবে আরো অনেক অনেক ভাবে ডিজাইন করতে পারে। আমরা যদি সার্চ করে দেখি দেন আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে কিভাবে কি করতে হয়, তাই না? তো এগুলাই। আর ইন্টারন্যাশনালি যদি চিন্তা করি, বা কোনো প্রতিষ্ঠান, বড় কোনো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সার্ভিস বা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যদি কোনো আমরা ব্যানার ডিজাইন করে থাকি সেক্ষেত্রে তখন আবার ইংলিশে বেশি হয়। হুম, ইন্টারন্যাশনাল মান অনুযায়ী। তো ওই ধরনের ব্যানারের ক্ষেত্রে দেখা যায় যে ওই প্রতিষ্ঠানের ছবি টবি থাকে। হ্যাঁ, প্রতিষ্ঠানের মেইন যে বিষয়টা, মার্কেটিং এর যে বিষয়টা থাকে সেই বিষয়টাকে ফোকাস করতে হয়। এগুলোই থাকে সাধারণত। তো আমি দুইটা সিলেক্ট করে রাখছি ব্যানার। ধরেন এটা একটা, হুম, আনন্দ ভ্রমণ, এটার উপর একটা ব্যানার। এখানে ওই তিনটা শেপ আছে, তিনটা শেপের মধ্যে তিনটা সিনারি আছে, ছবি আছে। এখানে পিছনে একটা ছবি দেওয়া আছে।
আর কিছু টেক্সট আছে, ধরেন এই টাইপের একটা ব্যানার, এটা একটা ব্যানার। আবার ওই তাই। রোলিং যে ব্যানার আছে, এই ধরনের ব্যানার গুলা কিন্তু সচরাচর আমরা বিভিন্ন এটা হচ্ছে ধরেন আহ কোনো প্রতিষ্ঠানের কোনো মানে মার্কেটিং এর জন্য কোন নির্দিষ্ট কোনো টপিকের উপরে ব্যানার ডিজাইন, এটাকে রোলিং ব্যানার বলে। এটা সাধারণত ওই যে স্টান টাইপের হয়ে থাকে, অথবা ধরেন ওই যে বিল্ডিং এর উপর থেকে সুন্দর করে ছেড়ে দেয় যে লম্বায় নিচে পড়ে থাকে, এই ধরনের ব্যানার গুলা এই টাইপের হয়ে থাকে। হ্যাঁ, এটা একটা। আর হচ্ছে এই যে এটা একটা, এই যে এই আচ্ছা। ধরনের আমরা যে আনন্দ যে কি বলে পিকনিক টিকনিকে গেলে যে ব্যানার ট্যানার বানাই, ধরেন এই ধরনের একটা ব্যানার। আচ্ছা, ব্যানার ডিজাইন করতে গেলে আমরা কিন্তু ফিটে করতে পারি। যেহেতু একটা ব্যানার সাইজ ইঞ্চিতে করলে কিন্তু অনেক বড় হয়ে যায়, মানে অনেকগুলো ইঞ্চি দিতে হবে, তাহলে ইঞ্চি কিন্তু মানে একক হিসেবে, যেহেতু ব্যানার অনেক বড় সেহেতু আমরা এককটা বাড়িয়ে দিব। এককটা কিরকম দিব, ধরেন আমরা আহ, এই যে ফিটে দিতে পারি। হুম, ফিট দিলাম এখান থেকে, ধরেন আমি প্রস্থটা দিলাম 4 ফিট। রোলিং ব্যানারের ক্ষেত্রে কারণ এটা হাইটটা দিলাম 12 ফিট। এখানে একটা আর্টবোর্ড আর দিকটা সেম হাইটে, এটা হচ্ছে আমার রোলিং ব্যানার। 5 ফিট দিলাম, 5 ফিটে 12 ফিট। এটা একটা ব্যানার আমরা ডিজাইন যদি করি, আমি এটাকে যদি আমি ডিজাইন করি, আপনারা কি ডিজাইন কপি করেন? জি স্যার। দেখেন কাজ দেখেন, হ্যাঁ, আমি এই কাজটাকেই নিলাম, এটাকে আমি ব্যাকসাইড করে দিলাম, এবার এলিপস, করে দিলাম, এবার এটাকে এই অ্যালাইন টুল থেকে সেন্টার করে নিলাম। এটা অফসেট করবো, হোয়াইট, আবার এটাকে একটা অফসেট করবো, দিয়ে এটা কালারটা দিব গ্রে কালার দিই। এবার সবগুলোকে ধরে শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিব। এখান থেকে আমরা যদি ব্লার করি এবার, এই যে কালারটা দেখেন ওরকম ইফেক্টটা চলে আসছে না, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই দেখেন এদিকে কিন্তু সাইডেও হয়েছে, হয়েছে না? আমরা স্যার আর একবার একটু দেখালে ভালো বাহিরের হতো। দিকে ব্লার হচ্ছে স্যার। হ্যাঁ, সব দিকে ব্লার হয়েছে, সমস্যা নেই, ওটাকে আমরা আবার পরে ঠিক করতে পারবো, ওটা শেষের দিকে ঠিক করব। এটা আবার দেখাবো, এটা জাস্ট জি স্যার। এই দেখেন, এই যে শেপটা বানাইছি না, এই যে শেপটা, এই শেপটার কালারটা আমি এটা দিলাম, একটু ব্রাইট করে দিলাম, তারপরে এটাকে জাস্ট ব্লার করব এখান থেকে। আবার ড্রপ শেডও দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এখান থেকে এই যে ব্লার, গসিয়ান ব্লার দিলাম, ছোট করে দিই, এই যে, ঠিক আছে, এরকম হলো। জি স্যার বুঝতে পারছি। বুঝছি?
এখন আমরা হচ্ছে এই যে উপরের শেপটা আছে এটাকে কালকের মতো, কালকে মনে আছে কি করছিলাম? হুম, এরকম কালার থিম নেওয়ার জন্য কি করছিলাম মনে আছে? কি করব, এই রেড শেপটাকে একটা কপি করে হাইড করে রাখবো, কন্ট্রোল C, কন্ট্রোল F, কন্ট্রোল 3। দেন এইবার একটা ইমেজ নিয়ে আসবো। ধরেন এটা, এটাকে পিছনে দিলাম, শেপটা সিলেক্ট করে ক্লিপিং করে দিলাম। বুঝছি। এবার ওই যে পিছনে কপি করে রাখছিলাম এটাকে তুলে নিয়ে আসলাম এবং এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব এখান থেকে মাল্টিপ্লাই। ক্লিয়ার? ওরকম স্যার হয়েছে? একটা কথা, স্যার হ্যাঁ, একটা কথা বলি স্যার। বলেন। স্যার এখানে স্যার শেপটা নিচ্ছেন না স্যার, শেপটা কিন্তু স্যার একটা স্যার আপনি স্যার কপি করে স্যার হাইড করছেন না স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি হাইড না করে আমি যদি স্যার দুইটাকে যদি স্যার ইয়া করতাম, ক্লিপিং মাস্ক করতাম, তারপর এটাকে যদি আবার শেপ দিয়ে কি স্যার কাটা যেত স্যার, শেপ বিল্ডার দিয়ে স্যার? না না। শেপ দিয়ে কাটা যাবে না? না। জি স্যার, এটাই। থ্যাংক ইউ স্যার। এবার হচ্ছে আমি এখানে লিখলাম টেক্সট তিনটাকেই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাবো অ্যালাইন টুলে। অ্যালাইন টুল যদি এখানে না থাকে, ব্যাস।
দেখেন, যখন ছবি ইউজ করবেন অবশ্যই, যখন ছবি ইউজ করবেন তখন এই যে পিএনজি যখন ছবি নিয়ে আসবেন, এই যে দেখেন পোস্ট মার্ক দেখাচ্ছে, হ্যাঁ, এই পোস্ট মার্কটা তুলে দিবেন। তুলে দেওয়ার জন্য কি করবেন, এই যে কন্ট্রোল প্যানেল থেকে ইমবেড করে দিবেন। তখন কি হবে, ইমবেড করে দিলে আপনি যে ছবিটা ইউজ করতেছেন এই ছবিটা যদি এই ডিজাইনটা যখন আপনি কোনো অন্য কাউকে পাঠাবেন, তার পিসিতে যদি এই ছবিটা না থাকে, তখন কিন্তু এটা মিসিং দেখাবে এই জায়গাটা, বুঝছেন? এই জন্য কি করতে হবে, ছবিটা ইমবেড করে দিতে হবে। ইমবেড যখন করে দিবেন তখন আর এই ছবিটা কোথাও মিসিং দেখাবে না। ঠিক আছে, আমি এবার এটাকে নিয়ে আসলাম। এই শেপটা, এই কালারটা। এই লাগাই দিই। এবার আমি যেটা করবো, এই যে শেপটা আছে না, এই শেপটাকে আর একটা কপি করবো। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন টেবিল নিব। হ্যাঁ, হ্যাঁ, সে করবে। হুম। এবার আমি এই শেপটা তৈরি করলাম, হ্যাঁ, এই শেপটা এই তৈরি করে নিলাম, নিয়ে এই ইমেজটা আর এই শেপটাকে ধরে ব্যাকপাস, এই এই জায়গাটা বুঝছেন? না স্যার। স্যার এটা কি মেক মাস্ক করে দিলেন দুটা ইয়া সিলেক্ট করে? হ্যাঁ হ্যাঁ, ম্যাক মাস্ক করে দিলাম। এটা করার জন্য মানে আমি পিছনের জায়গাটাকে জাস্ট হচ্ছে এই দিক দিয়ে একটা, এই যে শেপটা আছে, এই যে শেপটা ছিল, এই বরাবর এখান থেকে শুরু করে নিচের অংশটাকে ঢেকে দিলাম। এটা শেপ দিয়ে, দিয়ে ওইটা দিয়ে এই ইমেজটাকে ম্যাগমাস করে দিচ্ছি, এই যে শেপটা। মেক মাস্ক করতে গেলে তো স্যার দুইটা শর্ত, এক সাদা নয়তো কালার, এরকম না হুম স্যার? হুম হুম। কালো, হ্যাঁ, সবসময় কালো ইউজ করবেন। শেপটা কি স্যার রেক্টেঙ্গেল এনেছিলেন নাকি স্যার ইলিপস নিয়ে করলেন? কালো থাকে, এই ধরনের এটা এলিপস। তাহলে ভালো হতো, জি স্যার।
ধরেন এরকমটা, হ্যাঁ। আপনি যেটা করবেন, এই শেপটা আছে, এই শেপটাকেই কপি করবেন, Ctrl+C Ctrl+F। হ্যাঁ, এই দেখেন দুইটা করছি, ঠিক আছে। জি স্যার। কপি করার পরে আপনি জাস্ট আর একটা রেক্টেঙ্গেল নেবেন। এই রেক্টেঙ্গেলটা নেবেন এই বরাবর, এই যে, এই যে। মানে আমি নিচের বডিটা ঢেকে দিলাম, ঠিক আছে, এই শেষ পর্যন্ত। জি স্যার। ঢেকে দেওয়ার পরে এই যে ইলিপস আর হচ্ছে এই যে শেপ, দুইটাকে সিলেক্ট করে আমি এই জায়গাটাকে বাদ দিব। শেপ বিল্ডার দিয়ে এই যে বাদ দিলাম, এই উপরটাকে বাদ দিব, এই যে উপরটাকে বাদ দিলাম। এই দেখেন, এটা তৈরি হলো না? বোঝেন না এই জায়গাটা? জি স্যার, বুঝতে পারছি বুঝতে স্যার। পারছি। তারপরে স্যার? আবার দেখাই। এই শেপটাকে আমি Ctrl+C Ctrl+F, মানে দুইটা কপি করলাম, দেখেন করছি। জি স্যার। এটা বুঝছি তো? জি জি স্যার, স্যার এটা। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু এই বডির নিচের অংশটাকে যেহেতু ঢেকে দিব, আমরা কি করব, একটা রেক্টাঙ্গেল তৈরি করব বডির নিচ পর্যন্ত, এই যে দেখেন, এই যে করছি। জি স্যার। এটা বুঝছি তো? জি স্যার বুঝছি স্যার। জি স্যার, এইবার বুঝতে পারছি। এইবার এই শেপটাকে আর ওই ইলিপস শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেই বিল্ডার দিয়ে বলটা ধরে এটা মাইনাস করে দিব। এটা বুঝছি। জি জি স্যার, স্যার বুঝতে পারছি। দেখেন, এটা বুঝতে থাকলো পারছি। আর উপরে গুলা মাইনাস করে দিছি, তাই না? জি স্যার। এইবার আমরা কি করব, এই যে এই ছবিটা আর হচ্ছে শেপটা ধরে ব্যাকমাস ক্লিক তুলে দেব। এবার বুঝছে যেটা আমি করছি? জি স্যার। বুঝছি এবার। জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। জি স্যার, বুঝতে পারছি। মিটিংটা হয়তো 2 মিনিটের মধ্যে আবার বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আবার জয়েন করবেন, হ্যাঁ। আমরা পরের মিটিং এ শেষ করবো ক্লাস, সমস্যা নেই। তাহলে এটা করলাম, এরপরে থাকলো স্যার, মিটিং মানে শেষ শেষ করে দিবেন নাকি? শেষ করে দিব। মেন জিনিস তো ওই গেছে। আচ্ছা, শেষ করে দিই এটা। এটা কি জুমের নতুন আপডেট? হ্যাঁ হ্যাঁ। আর কি আহ, আর মূলত এটা কি আপনার আর্নিং বেসে না কি কি পারপাসে ডাকছিল আপনাকে? আর্নিং বেশি ভাইয়া, যাদের আর্নিং বেশি ছিল তাদের ডাকছিল শুধু। আচ্ছা, সবাই দেখি। পর হচ্ছে আমরা, আচ্ছা, এখান থেকে এই আইকন গুলা 24 জাস্ট সিম্বল থেকে ইউজ করতেছি।
যেহেতু লাল আছে আমি লাল ইউজ করলাম। হ্যাঁ, লাল করার চেষ্টা করলাম। ব্ল্যাকটা হাইড করে দিই। Then, sure. বুঝছেন এই পর্যন্ত? জি স্যার। দেখেন আমি এবার এটাকে জাস্ট এইখানে একটা রেক্টেঙ্গেল। আর আইকন গুলা সব এক হয়ে গেল না? হ্যাঁ, আমি জাস্ট ডেমো হিসেবে ব্যবহার করলাম, আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করে নেবেন পরে।
এ পর্যন্ত বুঝছেন তো নাকি? জি স্যার। যদি এই আর্টবোর্ড টুলটা ইউজ করে জাস্ট এইটাকে এটা কপি করব। দেখেন আর্টবোর্ড সহ কিন্তু কপি হয়েছে, দেখছেন? আর্টবোর্ড সহ আছে, সবকিছু আছে। জাস্ট আমরা পুরোটাকে কপি করলাম। এখন আমি যদি চাই, ধরেন আপনি যদি মনে করেন যে আমি এটাকে কপি করছি, কপি করার পরে ওই যে বললাম না, পোর্টফোলিওতে আপনারা যখন ইউজ করবেন তখন হচ্ছে এটাকে হুবহু কপি করার পরে কপি করবেন, ডিজাইন কপি করবেন। কপি করলে হবে কি, আপনি হচ্ছে চ্যালেঞ্জ দিতে পারবেন, আপনি শিখতে পারবেন, আপনি আটকে যাবেন। ধরেন আমি কপি করতে গেছি, কপি করতে গিয়ে ধরেন এইটা পারতেছি না, ওটা পারতেছি না, এটা কিভাবে করতে হবে, ওটা কিভাবে করতে হবে, এই চ্যালেঞ্জিং গুলো আপনি ফেস করবেন। যখন আপনি চ্যালেঞ্জ গুলো ফেস করবেন তখন কিন্তু আপনি ওই জিনিসটা শিখতে পারবেন। এই জন্য আমি বলি সবসময় ডিজাইন কপি করবেন। যদি ডিজাইন কপি করতে পারেন দেন আপনি ডিজাইন শিখতে পারবেন। যদি ডিজাইন কপি না করেন আপনি কখনোই ডিজাইন শিখবেন না। এখন ডিজাইন কপি করলেন কষ্ট করে, কষ্ট করে কপি করার পরে কি করবেন, এইটাকে এবার কাস্টমাইজ করার চেষ্টা করবেন। কাস্টমাইজ কিভাবে করবেন, ধরেন এইখানে যে শেপ আছে, আমি ধরেন এটা এই শেপটাকে ফেলে দিলাম, দিয়ে আমি শেপটা যদি উল্টাই দিই, দেন আমি উল্টাই দিলাম, এবার এটা বাদ দিলাম, এটা থাকলো, এটাকেও বাদ দিলাম, এটাকেও বাদ দিলাম। আমি এবার এইখানে পলিগন শেপ ইউজ করবো, দিলাম, এটাকে এই অ্যাঙ্গেলে দিলাম। এবার কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের না হয় এই ইমেজ থেকে সামনে নিয়ে আসলাম। লক্ষ্য করলাম এই শেপটাকে এবার আমি ইমেজটা নিচে দিলাম, দিয়ে এই শেপটা সিলেক্ট করে ক্লিপিং করে দিলাম। আর এই শেপটার কালারটা এটাকে একটা অফসেট করি, করে এটার কালারটা আমি রেড না করবো না, এটা চেঞ্জ হচ্ছে না। জি স্যার।
এটা বুঝছেন কেমনে করলাম? না স্যার। এই দেখেন, এটা এরকম সোজা ছিল না, এটাতে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো এখানে। এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিছি। হ্যাঁ, এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেওয়ার পরে এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে টেনে নিচে নামাইছি। এই, বুঝছেন? জি স্যার। সহজ না? জি স্যার, জি ওরা খালি স্যার। মাল্টিপ্লাই তো করা আছে। হুম, কোনো সমস্যা নেই। না না ওইটাকেও আমরা নিতে পারি। স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। স্যার ডিজাইন তো স্যার লাল থেকে লাল করলেন না, মানে কপি করলেন না স্যার? লাল। স্যার এখানে স্যার মূলত 3টা ডিজাইন ছিল না, আমরা তো লালটা করছি স্যার, লালটা কপি করছি স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ, লালটা আমি তো কপি স্যার করি। ডিজাইন একটাই করবো স্যার, তো আপনি মনে করেন স্যার ঠিক সেম এরকম মনে করেন উনি কিন্তু স্যার আরো 2টা স্যার দিয়ে রেখেছে স্যার। এরকম কি স্যার শর্টকাট কোনো ইয়ে আছে, মানে দিয়া জাস্ট খালি কালারটা চেঞ্জ করে দিলাম, এরকম কিছু ইয়ে আছে নাকি আবার শুরু থেকে আবার কপি করতে হবে, মানে এরকম? না না, আপনি যদি এখন চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করবেন শুধু, যদি এটাকে রাখতে চান। শুধু কালারটা চেঞ্জ করে দিলে হবে? হ্যাঁ, আমি এবার এটা এখানে এই কালারটা দিলাম, জি স্যার। এটা তো এই কালারটা দিলাম, দিয়ে এটার ব্লেন্ডিং মোডটা মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা আচ্ছা। এখানে রাখি। জি আর স্যার। এটাকে একইভাবে মাল্টিপ্লাই। দিয়ে এই যে হয়ে গেল, দেখছেন? জি স্যার। ডিজাইন চেঞ্জ হচ্ছে না। পরে এটাকে কেউ বলতে পারবে যেটা কপি করছে। আমি এই যে এখানকার শেপটাও চেঞ্জ করে হ্যাঁ ফেলবো, স্যার। এটাকেও চেঞ্জ করে ফেলবো। আমি এইখানে এই গাইডটা এখানে আসছে না। চেঞ্জ হচ্ছে না এবার? জি স্যার, অনেকটাই চেঞ্জ, পুরোটাই। এটা কালার থিমটা চেঞ্জ করি।
এই কালার আর্ট ওয়ার্কার। চেঞ্জ হয়ে গেল না? জি স্যার, খুব সুন্দর হয়েছে। দেখেন আমরা কিন্তু নতুন ডিজাইন করে ফেলছি না? এখন কি কেউ বলতে পারবে যে এটা আমি কপি করছি? না স্যার। তাহলে আমাদের হচ্ছে ডিজাইন এভাবেই কপি করতে হবে। আমরা যখন একটা ডিজাইন কপি করব, আমাদের কষ্ট কিন্তু কখনোই বিফলে যাবে না। আমরা এই যে কপি করলাম, পুরোটাকে কপি করলাম মানে আমি চ্যালেঞ্জ নিলাম, হ্যাঁ, যে আমি ওইটাকে কপি করেই ছাড়বো। ওখানে কি করছে, কেন পারবো না, কোথায় আটকে যাচ্ছে, কেন হচ্ছে না, হ্যাঁ, ওইটাকে আমি কপি করব। কপি করলাম মানে বুদ্ধি খাটায় কপি করলাম, কপি করার পরে এবার আমি চিন্তা করব যে এটাকে আমি কিভাবে চেঞ্জ আনতে পারি, এটাকে কিভাবে আমি চেঞ্জ করতে পারি, এটাকে কিভাবে আমি ইউনিক করতে পারি, এটাকে কিভাবে আমি আরো ক্রিয়েটিভ করতে পারি, এটাকে কিভাবে আমি আমার মতো করে পরিবর্তন করে নতুন ডিজাইনে রূপ দিতে পারি। এইভাবে ভাবতে হবে, ঠিক আছে? দেখবেন আমি 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 রেজিস্টার্ড এরকম একটা আইডিয়া আসলো, আপনার বেলা অন্য কোনো আইডিয়া আসতে পারে, আবার আপনার মাথায় অন্য চিন্তা আসতে পারে, অন্যরকম ডিজাইন আসতে পারে, অন্যরকম ডিজাইনের থিম আসতে পারে। বুঝতে পারছি? ঠিক এইভাবেই আপনার ডিজাইনে নতুনত্ব আসবে। এছাড়া কিন্তু আপনি চাইলে নতুন একটা ডিজাইন, আপনি যদি সম্পূর্ণ কোনো ডিজাইন কপি না করে, কোনো ডিজাইন থেকে আইডিয়া না নিয়ে টোটালি নতুন কোনো ডিজাইন যদি আপনি নিজে নিজে করতে যান, আপনি কখনোই মাথা থেকে ডিজাইন বের করতে পারবেন না অ্যাজ এ নতুন ডিজাইনার হিসাবে। কথা আমি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে এটাই। আশা করি আপনারা বুঝছেন যে আসলে কিভাবে আমরা একটা নতুন ডিজাইন, একটা কপি ডিজাইন থেকে নতুন ডিজাইন তৈরি করতে পারবো। ঠিক এটা শুধুমাত্র ব্যানারের ক্ষেত্রে না, এটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই আপনি হচ্ছে সবসময় কি করবেন, একটা ভালো ডিজাইন আগে কপি করবেন এবং কপি করে দেন ওইটাকে কাস্টমাইজ করবেন, দেখবেন আপনি নতুন ডিজাইন করে ফেলছেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইখানে আর কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো জায়গায় বুঝি নাই এরকম কিছু আছে? না স্যার। আচ্ছা, যদি কারো কোনো, স্যার একটা, জি জি, স্যার স্যার শেপ বিল্ডার টুলের স্যার কাজ কি স্যার? মূলত ও স্যার শুধু শেপেরই স্যার ইয়ে করবে স্যার, নাকি স্যার হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ইমেজ হ্যাঁ, শেপ বিল্ডার টুলের, শুনেন, শেপ বিল্ডার টুলের অন্য কোনো কাজ নেই। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে শেপ বিল্ড আপ করা। সেটা মাইনাস করে করতে পারে, প্লাস করে করতে পারে, এছাড়া এর কোনো কাজ বলতেছি নেই। স্যার স্যার আমি বলতেছি স্যার একটা ইমেজ হুম কপি করে আনলাম স্যার, হুম। আর একটা মনে করেন স্যার আপনার স্যার ওই শেপ নিলাম স্যার, এখন এই দুইটাকে কি স্যার শেপ বিল্ডার করা যাবে স্যার? না না না, খাটাখানি করা ইমেজকে যাবে? শেপ বিল্ডার করা যাবে না, আচ্ছা আচ্ছা। ইমেজকে করা যাবে না। এটাই না, অনেক সমস্যা ছিল এর জন্য বললাম স্যার। না, ইমেজকে করা যাবে না, শুধু শেপকে, পরে এটা আমার শুধুমাত্র শেপের ইলাস্ট্রেশন উপরে টুল কাজ দিয়ে করবে। পরে ওই টাকা মনে না বারবার করে পরে করতে হচ্ছে স্যার, এর জন্য জিজ্ঞাসা করলাম। হুম, না সমস্যা নেই। তাহলে বুঝছি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? না থাকলে স্যার শেষ করে একটা দিব আজকে। কোশ্চেন, স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি, স্যার কালকে আমি একটা কন্টেস্টে দেখছিলাম, এই পুলা ব্যানারই দিছিল, তো ওখানে না একটা ওয়েবসাইটের লিংক দেখছি, তো ওইখান থেকে কিভাবে ছবি নিয়ে আসবো? মানে ওইখানে তো দেওয়া আছে ডাউনলোড করবেন। অ্যাড্রেস, নাম্বার, ছবিগুলো কি কপি করে নিয়ে আসবো নাকি? কেন, ডাউনলোড করার অপশন নাই? ডাউনলোড করা যায় তো। ডাউনলোড করার অপশন ছিল না, ওয়েবসাইটের লিংক দিছে, তো ওইখান ও থেকে আচ্ছা আমি আচ্ছা, কিভাবে কাজ করবো? ওয়েবসাইটে লিংক দিছে, তাহলে ওয়েবসাইটে যাচ্ছে, সেখানে গিয়ে ছবিগুলো দেখাচ্ছে, তাই তো? জি স্যার, পুরা ওদের ওয়েবসাইট দেওয়া আছে, আচ্ছা ওইখান তাহলে, থেকেই বলছি যে সব আচ্ছা তাহলে ওই ছবিগুলো আপনাকে কপি করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করবেন, করে তারপরে ফটোশপ বা ইলাস্ট্রেটর নিয়ে পেস্ট করবেন, দেখবেন ছবি চলে আসছে। ওইটা তো পিএনজি হবে না?
না, পিএনজি হবে না। যদি ওরা পিএনজি, তাহলে তো কিছু করার নাই আসলে। পিএনজি আপনাকে করতে হবে ফটোশপ নিয়ে, তাই ব্যাকগ্রাউন্ড তো? করে, এছাড়া আর কোনো বুদ্ধি নেই। ওরা আচ্ছা সবকিছুই প্রোভাইড করে না, স্যার হ্যাঁ। ক্রোম থেকে তো হ্যাঁ, ক্রোম থেকে ডাইরেক্ট হচ্ছে জেপিজি টু পিএনজি, পিএনজি টু জেপিজি মনে হয় করা যায়। হ্যাঁ, করা গেলে ওকে, ঠিক আছে, পোর্ট করে নেবেন। অনেক এটা এআই, ট্রাই করতে পারেন। অনেক এআই আছে যেগুলোতে দিলে হচ্ছে ওরা পিএনজি করে দিবে। পিএনজি বলতে ব্যাকগ্রাউন্ড। দরকার সেটা লিখে সার্চ দিলে হয়তো চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, সেটাই সেটাই, একটু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটাইলে আপনি পারবেন, ঠিক আছে। জি স্যার। ওকে, আর কিছু? আমাদের টাইমটাও শেষ হয়ে যাচ্ছে। স্যার এটা সাইজ কত নিছেন? আমি এটা 5 ইঞ্চি বাই 12 ইঞ্চি নিছি। যদিও এটা 5 ইঞ্চি 12 ইঞ্চি হয় না, এটার সাইজ হবে মিনিমাম ফিটে আসবে, 5 ফিট বাই 12 ফিট। কারণ এটা ব্যানার তো, রোলিং ব্যানার, এগুলা সবসময় বড় হয় কিংবা আরো বড় হতে পারে। বাট ওই যে আম, হুম, এটা হচ্ছে লোডিং নিচ্ছিল অনেক বেশি, যার কারণে আমি এটাকে ইঞ্চিতে কনভার্ট করে ছোট করে নিছি। সমস্যা নেই, এটা 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 শোনেন, কাজ সবসময় ছোট করে করবেন। আমরা কিন্তু চাইলে এখন এটাকে মানে বড় করতে পারবো, বড় করতে পারবো না, আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে রিস্কেল করতে পারবো না। পারবো না। জি স্যার, নতুন আর্টবোর্ড নিয়ে কপি স্যার পেস্ট করলেই হ্যাঁ, তো করা হ্যাঁ, যায়। হ্যাঁ, সেটাকে বড় করলেই কিন্তু আমরা চাইলে বড় করতে পারবো এখন। সেটাই। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দিব, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে তাহলে। গতকালের ভিডিওটা আর আজকের ভিডিওটা আগামীকাল দিয়ে দিয়েন। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখি দুইটা ভিডিও আজকে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে। ওকে, সবাই ভালো ঠিক থাকবেন, আছে, সুস্থ ধন্যবাদ স্যার। থাকবেন। আর অবশ্যই অবশ্যই আগামীকাল ক্লাসে জয়েন করবেন। ইনশাল্লাহ স্যার। স্যার 30 থ্যাংক ইউ তারিখে সবাই। আমার এক্সাম আছে, দোয়া করেন স্যার। ওকে, অবশ্যই অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে।